একটু আগে একটা ভিডিও দেখলাম, আর যেটা দেখার পর খুব মন খারাপ হলো, কারণ আমিও একজন প্রবাসী। আজ হয়তো অন্য একজন প্রবাসীকে মারছে, কাল হয়তো আপনাকে মারবে, আমাকে মারবে। এইটা প্রথম কথা হচ্ছে, একজন প্রবাসীর গায়ে আপনারা হাত তুলছেন, 4-5 জন মিলে আপনারা এই ভিডিও দেখলাম, আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, প্রথমে একটা জিনিস চলেন ভিডিওটা একটু প্রথমে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, যে এখানে হয়তো এই মুরব্বী মানুষও ছিলেন, তো মুরব্বী হয়তো এই জিনিসটা একটু খেয়াল করছেন এবং বাঙ্গানোর চেষ্টা করতেছেন। তো এই শুরু হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 4-5 জন মিলে এই যে দেখেন শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রবাসীকে, আপনারা একদম কর্নারে দেখতে পাচ্ছেন যে প্রবাসী ভাইকে কিন্তু 4 থেকে 5 জন, এইখানে আপনারা লক্ষ্য করেন যে 4 থেকে 5 জন কিন্তু একসাথে অ্যাটাক করতেছে। এটা কিন্তু ঠিক না যে একসাথে, আপনারা যদি উনি কোনো অন্যায় করে থাকেন তাহলে আইনের আওতায় নেওয়া হোক। তো এই ভিডিওতে আপনারা যেটা দেখলেন যে কথা কাটাকাটির মাধ্যমে হয়তো এই ঘটনাটা ঘটছে। কথা কাটাকাটির মাধ্যমে যদি এই ঘটনাটা ঘটে থাকে, আমার কথা হচ্ছে আপনারা 4-5 জন মিলে কেন একজন প্রবাসীকে মারধর করবেন? এইখানে স্পষ্ট দেখা যাইতেছে যে এই ব্যক্তির, যিনি আমাদের প্রবাসী ভাই, তার আপনারা মানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে কিভাবে মারধর করছে তারা। আমার কথা হচ্ছে, যদি হয় ধরলাম প্রবাসী ভাইয়ের ভুল হয়েছে, কিন্তু আপনারা এইভাবে মারধর করবেন কেন? আপনারা আইনের আওতায় উনাকে দেন কেন? ওইখানে কি পুলিশ নাই? বিমানবন্দরে কি পুলিশ থাকে না? আপনারা যদি উনার কোনো, মনে করেন যে উনার সাথে যদি কোনো অবৈধ জিনিস থাকে, উনি যদি কোনো অন্যায় করে থাকেন, তাহলে আপনারা আইনের আওতায় করেন, আইনের হাতে তুলে দেন। আপনারা কেন গায়ে হাত তুলবেন? এইখানে আপনারা শুধু মনে করবেন না যে আপনারা শুধু একজন প্রবাসীকে মারছেন, আপনারা পুরো 1.5 থেকে 2 কোটি প্রবাসী যারা বাংলাদেশের বাইরে আছে, আপনারা সবাইকে মারছেন। আমার কথা হচ্ছে এইটার সুষ্ঠু তদন্ত করা হোক। একটু আগে আরেকটা নিউজে দেখলাম যে এখানে বলা হচ্ছে যে উনি কি অন্যায় জানি করছে, তর্ক হয়েছে এইটার সাথে। তো যেইটা হোক, তর্ক হোক আর যাই হোক। আবার আরেকটা জিনিস দেখলাম যে উনাকে নাকি 5,000 টাকা জরিমানা করা হয়েছে। একজন প্রবাসীর গায়ে আপনারা হাত তুলছেন, তারপর আবার জরিমানা করতেছেন, তারপর বলা হইতেছে পুরো মানে অন্যায় যেটা, পুরো দায়টা আপনারা ওই প্রবাসীর উপর দিয়ে চালাই দিতেছেন। দেখেন, এটা কিন্তু সঠিক সমাধান না। আমার কথা হচ্ছে, যদি কোনো অন্যায় করে থাকে, এটা পুরো বাংলাদেশের পুরো যারা প্রবাসী আছে তাদের কথা। অন্যায় করা হলে উনি অন্যায় করছেন, মানলাম উনি অন্যায় করছেন, 5-6 জন মিলে কোথায়, মানে কোন আইনে এটা লেখা আছে যে 5-6 জন মিলে একজন ব্যক্তি, একজন প্রবাসীকে আপনারা মারছেন? এটা একদম মানে কি বলবো, এটা নিচু মন মানসিকতার একটা পরিচয় দিচ্ছেন আপনারা। আপনাদের উচিত আপনারা প্রকাশ্যে এসে এই প্রবাসী ভাইয়ের কাছে আপনারা মাপ চান, প্রবাসীদের কাছে মাপ চান। না হলে কিন্তু আপনারা জানেন যে প্রবাসীরা কি করতে পারে, কি না করতে পারে। আপনারা হয়তো ভুলে গেছেন যে কিছুদিন আগে প্রবাসীরা কি করতে পারছে। রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলে আপনারা কি যে হবে, এটা আপনারা চিন্তা করতে পারতেছেন না। আপনাদের উচিত প্রবাসীদেরকে সম্মান করা। প্রবাসীরা এমনিতেই অনেক কষ্টে থাকে দেশের বাইরে, আর আপনারা এইভাবে যদি মারধর করেন, মানে আমি বুঝতেছি না আমি কি বলবো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুষ্ঠু একটা সমাধান করা হোক, এটা বিচারের আওতায় আনা হোক, এটা তদন্ত করা হোক।